এই 21শে জুলাই তো আজকে নয়, 93 সালে। আর ওই দিনেই আমরা স্পটে, আমি, চাঁদু, সুজন ব্যানার্জি, কোথায় আমাদের বিকাশ, মলয় মুখার্জি, তখন আমরা সবাই ওখানে ছিলাম। সুদীপ্ত ছিল। এটা 93 সালের ব্যাপার। সেই দুর্দর্শ দিনটা দেখে আজকে ওঠে আমাদের। এই কারণেই 21শে জুলাই যে মিটিং হলো, সবাইকে যাওয়ার জন্য বার্তা। ও বীরভূম জেলা থেকে না বেশ ব্যাপক লোকজন, এবং ইতিহাসটা বলার জন্য। আর ওই ইতিহাসটা যেটা চাঁদু বললো, সেটা চাঁদু সবাই জানে না। ভয়ঙ্কর এক ইতিহাস। চাঁদু যে কথাটা বললো, তখনকার দিনে কর্মী হয়ে বললো, ইতিহাস থেকে তুলে ধরা হচ্ছে। বীরভূম জেলা তো হায়েস্ট পর্যায়ে আমার মনে হয়। সবাই যারা আছে এখানকার, যারা ব্লক প্রেসিডেন্ট, সেই সময়কার ব্লক প্রেসিডেন্ট কংগ্রেস, তারাই তো ঘটনাটা জানে, তারাই তো আছে। সেই ব্লক প্রেসিডেন্ট একটাও পাল্টানো হয়নি। তাপস সিনহা তখনকার আমলে, সাবের তখনকার আমলে, নুরুল তখনকার আমলে, সুব্রত তখনকার আমলে, একটা ব্লক প্রেসিডেন্ট পাল্টানো হয়নি। এইটা সবাই জানে না। এই 21শে জুলাইয়ের ব্যাপারটা সবাই জানে না, এখনকার প্রজন্ম জানে না। 30 বছর আগেকার ঘটনা, আজকের ঘটনা। এই জন্যই মন্ত্রী বললো যে এর বিকল্পটা বলা হচ্ছে। তোমরা মন্ত্রীকে জিজ্ঞেস করো না যে বিকল্পটা কি, জিজ্ঞেস করো। সেদিন তো আমরা দেখি যারা নতুন এসছে তৃণমূল কংগ্রেসে, তারা পুরনো ইতিহাস অনেকের জানা নেই। তাই দলটা যে কিভাবে তৈরি হয়েছে, যে কি কষ্টের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সিপিএমের গুন্ডাদের হাতে মার খেয়েছে, পুলিশের হাতে মার খেয়েছে, কিন্তু ময়দান ছেড়ে পালান। সেই এবং আবেগের মধ্যে দিয়ে ধীরে ধীরে দলটা তৈরি হয়ে আজকে 11 সালে মামাটি মানুষ সরকার গঠন। এই ইতিহাসটা যারা জানে না, তাদের মধ্যে দলের সম্বন্ধে ভক্তি চলে যাচ্ছে, থাকছে না। যারা জানছে তারা এখন দলটাকে ধরে রেখেছে। তাই আমরা চেয়েছি যে প্রতিটি অঞ্চলে, প্রতিটি ব্লকে এই 21শে জুলাই প্রচারে যারা যাবে, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি যাবে, তাদের আমাদের বলা হয়েছে এই ইতিহাসটা যেন বলে সাধারণ মানুষের কাছে তুলে ধরে। এখনকার প্রজন্মরা জানে, যেমন কংগ্রেস কি করেছে না করেছে প্রজন্ম জানে না। আর তখন কিন্তু আমরা সব কংগ্রেস ছিলাম 93 সালে। ঠিক আছে।